পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে তাকিয়ে দেখলে দেখা যায় যে আমাদের যে ধর্মীয় স্থান, তীর্থক্ষেত্র বা বৃহৎ মন্দির যেগুলো ছিল সেগুলো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই যে ধ্বংসাবশেষের জায়গা থেকে মন্দির এবং প্রাচীন তীর্থক্ষেত্র, হারিয়ে যাওয়া যে তীর্থক্ষেত্র, সেগুলোকে পুনর্জাগরণ ঘটানোর জন্যে আমরা 2-3 বছর আগে থেকেই স্বামীজিদের সঙ্গে একটা চিন্তা ভাবনা করে এবং আরও আমাদের যে সাংগঠনিক যে লোকজন আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা মাঝে মাঝে বসছিলাম কী করা যায় আগামী দিনে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ভারত সেবা আশ্রমে বসেছি স্বামীজিদেরকে নিয়ে সনাতন সংস্কৃতি সংসদ নামে একটি সংগঠনের নাম দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নামটা দিয়েছেন, কিন্তু আমরা সনাতন সংস্কৃতি সংসদ নামটা নিয়ে গতবার আমরা পুনর্মিলা করেছি, যাতে সমস্ত পশ্চিমবঙ্গের মানে পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে এখানে আদিবাসী থেকে শুরু করে আর সমস্ত মানুষরা এখানে মিলিত হতে পারে এবং তাদের আদান প্রদানের সঙ্গে আমরা যাতে একাত্ম হতে পারি, আমাদের যাতে আত্মার মিলন হয় এবং পশ্চিমবঙ্গকে যাতে আমরা আগামী দিনে রক্ষা করতে পারি, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদের সংগঠন তৈরি করা হয়েছিল। এবং আমরা সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে বৃহত্তম স্বার্থে, দেশের স্বার্থে, মাকে রক্ষা করার স্বার্থে আমরা আরও বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া তীর্থক্ষেত্রগুলোকে জাগরণ ঘটানোর জন্য সঙ্গে নিয়ে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।